হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আমার প্রাণপ্রিয় আপু মামনিদের ভালো লাগবে। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বসে থাকলে তো আর হবে না, বাসায় এসে আবারও কাজগুলো হাত দিলাম, শুরু করে দিলাম। দুইটা পাঞ্জাবির ড্রয়িং কাজ শেষ করে আবারও আমি সুতার কাজটি ধরলাম। ছুটিগুলো সুন্দরভাবে কাটিয়ে আবারও শুরু করে দিলাম নিজের বিজনেসের কাজটি। কিভাবে করব, কিভাবে এগিয়ে নিয়ে যাব, এগুলো আসলে মাথায় থাকে। এর ফাঁকে আপনাদের সাথে আমি আমার এই যে দেবরের বউ দেখতে গিয়েছিলাম, ওইটিও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো অফ ক্যামেরায় আসলে ড্রয়িংটি আমি করেছিলাম। এই ড্রয়িংটি আপনারা দেখতে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার নতুন আরেকটি ভিডিওতে পাঞ্জাবির ড্রয়িংটি আমি নিয়ে আসবো। এদিকে আমি পাঞ্জাবির জন্য সুতা কালেক্ট করলাম, কোন সুতাটি আসলে পাঞ্জাবির কাজ করলে সুন্দর লাগবে। এদিকে সুতাটি যখন আমি সিলেক্ট করলাম, তখন ভাবলাম কিছু পাঞ্জাবিতে সুতাটি দিয়ে কাজ করে কেমন লাগে। আসলে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে সিল্ক সুতা এবং সুন্দরী সুতা, যে কোনো সুতা দিয়ে এই ডিজাইনটি করতে পারবেন। ভাইয়ের জন্য মেয়ে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম। অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো কাদা হয়ে রয়েছে। আমরা সবাই গাড়িতে বসে অনেকক্ষণ দুষ্টামি করলাম সবাই মিলে। যে উদ্দেশ্যে আমরা কুমিল্লা থেকে চিওরা আসলাম, আসলে ওটা না দেখে কি আমরা বাসায় ফিরে যাব। ভাবলাম সবাই মিলে মেয়ে দেখতে যাব। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আমরা 3টে সাড়ে 3টের দিকে মেয়েদের বাড়িতে রওনা হলাম। আমরা 3 যা আর ননদ, আমার দেবর আর পুলিশ আমার দেবর, ওরা সবাই আমরা একসাথে রওনা দিলাম। রওনা দিতে দিতে আমি এদিকে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবলাম মেয়েটা যেন আল্লাহ আমাদের পছন্দ হয়ে যায়, আর যেন কোনো দিকে মেয়ে খুঁজতে না হয়। মেয়ে খুঁজে নাকি অনেক কষ্ট, একদিকে হইলে আরেকদিকে হয় না। ফ্যামিলি সবকিছু ঠিক হইলে মেয়েটা পছন্দ হয় না, মেয়ে পছন্দ হইলে ফ্যামিলি পছন্দ হয় না। আসলে আমাদের ভাগ্যে কি আছে যাওয়ার পরে জানা যাবে। আবার অনেক সময় বিপরীতও হয়ে থাকে, মেয়েদের ও ছেলেদেরকে পছন্দ হয় না, একদিকে হইলে আরেকদিকে হয় না। আল্লাহ জানে ভাগ্যে কি আছে আজকে। এদিকে পুলিশ নামিয়ে দাঁড়িয়ে রইল গাড়ির পাশে, আর আমরা সবাই একে একে করে গাড়ি থেকে নেমে আমরা একে একে সবাই তাদের বাড়ির ভিতরের দিকে ঢুকলাম, আর সম্পূর্ণ দৃশ্যটা আমরা তাকিয়ে দেখলাম। এরপর আমরা যখন মেয়ে দেখব, আকাশের অবস্থা অনেক খারাপ, সবাই টেনশনে আছে কিভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওইদিকে আবার মেয়েদেরকেও রেখে আসলাম, টেনশন লাগছে। এদিক থেকে মেয়ে দেখে তারপর আমরা তাড়াহুড়ো করে ওইদিকে চলে যেতে হবে, কারণ বাসায় আমরা মেয়েদেরকে রেখে এসেছি। আকাশের অবস্থাও অনেক খারাপ। মেয়ে কিন্তু আমাদের এখানে যারা এসেছে তাদের কারো দেখা হয়নি, এই জন্য আমরা অনেকটা আপসেট হয়ে রইলাম, যাতে মেয়েটা আমাদের পছন্দ হয়, ফ্যামিলিটা পছন্দ হয়, যাতে আর অন্যদিকে মেয়ে খুঁজতে না হয়। সব সময় তো আর সবাই একসাথে হওয়া সম্ভব না, সবাই সবার জায়গা থেকে হয়তো আরেক সময় ডাকবে, ফোন দিয়ে নাও আসতে পারি আমরা। এই জন্য সবাই মিলে আমরা মেয়ে দেখতে চলে আসলাম। আল্লাহ ভাগ্যে কি রাখছে আল্লাহ ভালো জানে। মেয়েদের বাড়িতে আসার পর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমার ননদ বৃষ্টিকে খুব মিস করছি। আসলে আপু অনেক আশা করেছিল খালাতো ভাইয়ের বউ দেখতে আসবে, আসলে আপুর ভাগ্যে ছিল না আসার, এজন্য আপু আসতে পারেনি। আপুর ছেলে পা কেটে গিয়েছে। আমাদের ভাগিনাটা অসুস্থ, এজন্য আপু এখানে আসতে পারেনি।
সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে আমরা আসার পর আমাদেরকে মেয়ের বড় জ্যাঠতো বোন উনি আমাদেরকে শরবত, ফল, বিস্কুট, চানাচুর, রোল, সবজির বড়া, হালিম, নুডলস ইত্যাদি দিয়ে অনেক আপ্যায়ন করেছেন। আসলে সবকিছু আমি ভিডিওতে দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। এক হাতে আমি মোবাইল নিয়ে ক্যামেরা ভিডিও করছি, আর এক হাতে আমি আমার দরকারি কাজগুলো সারছি। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে আর হাসছে। আপু এগুলো কি করছে? আসলে সবাই কিন্তু চায় না আমি তাদেরকে ভিডিওতে দেখাই, এই জন্য আসলে ভিডিওটা স্কিপ করে গেলাম বারবার। আফুকে বললাম, আপু আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা যাকে দেখতে আসলাম তাকে তো এখনো দেখানো হয়নি। ওকে আপু, আমি উমায়রাকে নিয়ে আসছি, আপনারা বসেন। মেয়ের নাম নাকি হুমায়রা। ওকে যখন নিয়ে আসলো আল্লাহর কি হুকুম কারণটা চলে গেল। আমরা যতক্ষণ ছিলাম আর কারণটাই ছিল না। এদিকে আবার বাইরে প্রচুর বৃষ্টির কারণে হয়তো কারণটা চলে গেছে। আমরা একে একে সবার সাথে ছবি তুলে নিলাম। এদিকে আমাদের দেবর মেয়ের ছবিটাও তুলে নিলাম, সাথে আমি কিছু ভিডিও করে রাখলাম যাতে পরবর্তীতে দেখতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওতে বয়েজের কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ হাফেজ।